আলেম কথা বলতেছে, যাই বলুক না কেন, কোরআনের পক্ষে যদি বলে, যেই কথাটা কোরআনের ভিতরে আছে এই কথাই তো বলছে। এই কথা বলার পরে একটা হইল স্বাভাবিকভাবে, হুজুর দেশের পরিস্থিতি খারাপ, সবকিছু ঠিক আছে বুঝছি, আমরাও তো বুঝি, আপনি বিষয়টা একটু এড়ায় চললেই ভালো হয়। কথা বলার তো ধরন আছে, এতটুকুন ধরন যার যোগ্যতা নাই ওকে নেতা বানায় কে? এটা আমাদের প্রশ্ন। ও নেতা হওয়ার যোগ্যতা রাখে না। একজন আলেমের উপরে উঙ্গুলি উঠানোর দ্বারা গোটা আলেমের উপরে তার উঙ্গুলি উঠানো হয়েছে। শুধু আলেম নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তার আঙ্গুলি উঠানো হয়েছে। যে আঙ্গুল মুহাম্মদের উপরে উঠে ওই আঙ্গুল আমরা দুনিয়াতে দেখতে চাই না। ভেঙে দেওয়া হোক, ভেঙে দেওয়া হোক, ভেঙে দেওয়া হোক। ভাইয়ারা আমার, এই সমস্ত কুলাঙ্গার, এই সমস্ত দুই একটা কুলাঙ্গারের কারণে সরকারের মান ক্ষুণ্ণ হয়, রাষ্ট্রের মান ক্ষুণ্ণ হয়, জাতির সম্মান নষ্ট হয়, আলেমদের সম্মান নষ্ট হয়। এই কারণে চেহারা যেন মানুষ না বুঝে মুখ ঢেকে এসে তারপরে আলেমকে গালি দিয়েছে। চেহারা যেন না বুঝে, তোর বাপের বেটা সাহস থাকলে চেহারা খুলে তারপরে গালি দিতে। কি গালি দিয়েছে দেখেছেন আপনারা? ওই গালি কোন মুসলমান দেয়? রাসূল বলেন, ইদা হাদ্দাসা কাযাবা ওয়া ইদা ওয়া'দা আখলাফা ওয়া ইদা তুমিনা খানা। তারা যখন কথা বলে মিথ্যা বলে। মুনাফিকদের আলামত হলো ওরা কথায় কথায় গালি দেয়। কথায় কথায় কি দেয়? গালি দেয়। মানতাম যদি আজকে কোন স্টেজে আলেম বসে নগদ বলে সরকার অমুক 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 বা প্রধানমন্ত্রী খারাপ, তখন বলতে পারবে। কারণ একটা রাষ্ট্রের সরকারকেও এভাবে প্রকাশ্যে খারাপ বলা এটা শোচনীয় নয়, দেশের পরিস্থিতি খারাপ হয়। কিন্তু যেই কথাগুলো বলেছে কোরআনের ভিত্তিতে কথা, আজকে একজন আলেমকে গালি দিয়েছে, আগামীকাল আপনাকে দিবে, তারপরের দিন বাবুনগরীকে দিবে, তারপরের দিন মামুন সাহেবকে দিবে, তারপরের দিন ফয়জুল করিমকে দিবে। আমরা চাই না এই সমস্ত কুলাঙ্গারদের সাহস আরো বাড়ুক। যারা সম্মান নষ্ট করে, দেশের সম্মান, ওলামা একরামের সম্মান দিতে জানে না, ওর নেতা হওয়ার যোগ্যতা নাই, ওকে পদ থেকে বাতিল করা হোক, ওকে শাস্তি দেওয়া হোক। এটা আমাদের দাবি মুসলমান হিসেবে, ইমানদার হিসেবে। আমি কি এটা রাজনীতির বিরুদ্ধে বললাম? আমি কি কোনো দলের বিরুদ্ধে বললাম? আমি আগেই বলেছি, একটা দলে সব মানুষ ভালো হবে এটা স্বাভাবিক না অস্বাভাবিক। একটা মানুষ দোষ থাকতেই পারে, একটা দলের সব মানুষ সমান এটা না। আমরা হুজুরেরাও সবাই সমান না, ভালোও আছি খারাপও আছি। তবে যেগুলা খারাপ ওগুলার তো সাইজ না করলে বলের হুজুরের বদনাম হয়, যেগুলা খারাপ ওগুলার সাইজ না করলে দলের বদনাম হয়। সুতরাং দলের বদনাম আমরা করতে চাই না, আলেমের বদনাম করতে চাই না। অপরাধ কেউ যদি করে, যত বড় হোক না কেন, শাস্তি তার পাওয়া দরকার, এটাই বিধান।